হ্যালো ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা আমার ইউটিউব চ্যানেলের সবগুলো ক্লাস দেখতেছ। আমি এখন ইউটিউব চ্যানেলে দিতেছি রেয়ামিল সম্পর্কে। রেয়ামিলে তোমরা মুনাফা জাতীয় আয়, এটা আসলে তোমরা পারো না, বের করতে পারো না। মুনাফা জাতীয় আয় তোমরা কীভাবে বের করবে? আমি সহজে মুনাফা জাতীয় আয়টা বের করে দিলাম। দেখো, প্রথমে মুনাফা জাতীয় আয়তে লিখবে বিক্রয়। বিক্রয়ের সাথে যদি কোনো সম্পর্ক থাকে, যেমন প্যারত, বাট্টা, এগুলো থাকলে বিয়োগ করবে। এরপরে সকল ধরনের আয়সমূহ যেগুলো ক্রেডিট দিকে বসবে, দায় ছাড়া, সবগুলো তোমরা আয়গুলো এখানে বসাই দিবে। যেমন প্রাপ্ত, সুদ, শিক্ষানবিশ, সালামি ইত্যাদি। সুবিধার জন্য তোমাদের জন্য ক্রেডিট দিকের গুলো দেখলে হবে র্যামিলে। আমি আগে বলছি, যদি ক্রেডিট দিকে যেগুলো থাকবে এগুলো তোমরা সবগুলো বসাই দিবে, শুধুমাত্র দায় ছাড়া, মূলধন আর দায় ছাড়া সবগুলো আয় এখানে বসাই দিবে। মুনাফা জাতীয় আয়ের পরে মুনাফা জাতীয় ব্যয় তোমরা সহজে নির্ণয় করতে পারবে। দেখো, প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় থেকে তোমরা ক্রয় ফেরত এবং ক্রয় বাট্টা বিয়োগ দিবে। তারপর নিট ক্রয় বের হয়ে যাবে। এরপরে ক্রয় সালের যে আনুষঙ্গিক খরচ, যেমন ক্রয় পরিবহন, মজুরি, আমদানি শুল্ক ইত্যাদি যদি থাকে, এরপর তোমরা সমাপনী মজুত পণ্যটা বিয়োগ দিবে। আমি যে স্টেপে করেছি তোমরা ওই স্টেপে করবে, তাহলে অঙ্কটা তোমাদের সঠিক হবে। অন্যান্য সকল ব্যয়সমূহ, ডেবিট দিকে সকল ব্যয়সমূহ দেখবে সম্পদ ছাড়া, যেমন বেতন, ভাড়া, মেরামত, বিজ্ঞাপন ইত্যাদি। সুবিধার জন্য ডেবিট দিকগুলো দেখবে রেয়ামিলের। তাহলে তোমরা সহজে মুনাফাতীয় ব্যয়টা বের করে নিতে পারবে। আশা করি মুনাফাতীয় এবং মুনাফাতীয় ব্যয় তোমরা সহজে বের করে নিতে পারবে আমার এই ভিডিওটা দেখার পরে।